মক্কার মানুষ আস্তে আস্তে আগমন হচ্ছে, কিন্তু যে চেয়ারটাই দাদা আব্দুল মুতালিব বসে বিচার করবেন, এই চেয়ারের উপরে কয় বছর নবীর? 8 বছরের নবী, নূরুন আলা নূর নবী চেয়ারের পা ঝোলায় দিয়ে মিটমিট করে হাসে। মক্কার মানুষ এত সুন্দর ছেলে, চেয়ারটা মানাইছে রে। কিন্তু একটা সমস্যা, বলে কি, আমাদের নেতা যে কড়া, আমরা জীবনে নেতার চেয়ারটা টাচ করি নাই ভয়তে, আর এই 8 বছরের ছেলে বসে আছে, আর এত সুন্দর ছেলেকে যদি মারধর করে, আব্দুল মুতালিব তো সহ্য করাও মুশকিল। এই উঠতে বলো। তো বলছে ভাই আপনি উঠতে বলেন। বলে আমার নেতা কিন্তু খুব কড়া মানুষ, মারতে পারে, উঠতে বলো। তো বলছে ভাই আপনি বলেন। তুমি বললে অসুবিধা কি? বলে আমি যে বলবো আমাদের নেতা যে কড়া মানুষ, এই ছেলে যদি আমার নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ। কথাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে। যেই আসে কয় কে? বলে কে জানে। বলে উঠতে বলো, নেতার এখানে বসে বিচার করবে। বলে তুমি বলো। বলছে আমি বলতে পারবো না। বলে কেন? বলে যদি নেতার কেউ হয় তাহলে তো আবার আমাদের সমস্যা হবে। যে আসে সেই কয় অবাক অবাক। আস্তে আস্তে সালিসির সময় হয়ে গেল। 8 বছরের আপনার আমার নবী নূরুন আলা নূর নবী বসে আছে। আস্তে করে দাদা আব্দুল মুতালিব দরজা খুলে আসতেছে। লোকজন চিন্তা করে, আহারে এত সুন্দর ছেলেটাকে যদি একটা থাপ্পড় দেয় সহ্য করা মুশকিল, আমরা তো বলতেও সাহস পাচ্ছি না, কি করা যায়। মক্কার নেতা আব্দুল মুতালিব আসতেছে, মিটমিট করে হাসে। 8 বছরের নেতা হাসে, মক্কার নেতা হাসে, আমার নবী হাসে। মক্কার মানুষ বলতেছে না রে কিছু বলবে না। কেমনে বুঝলি? ওই যে নেতা হাসতেছে আর এই ছেলেটাও হাসতেছে, এটার ভিতরে খুব ভালো একটা আত্মীয়তা আছে। ওর ভিতরে আবার অনেকে বলতেছে আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, আবার রাখতেও দেরি লাগে না, দেখা যাক। আসতেছে দাদা আব্দুল মুতালিব আসলেন। উঠতে বলে নাই, মারহাবা বলে, দাঁড়াইতে বলে নাই। এই এটা আমার চেয়ার, তুমি বসার অধিকার রাখো না, বাড়ির ভিতরে যাও, আমি এখানে বিচার করব। কিচ্ছু বলে নাই। সবাই তাকায় আছে, কি যে বলে। উঠতে বলে নাই, দাঁড়াইতে বলে নাই। দৌড়ে চলে আসলেন। নবীজি বসা আছেন। নবীজির পার কাছে চেয়ারের ডান পার্শ্বে আদবের সাথে মক্কার নেতা আব্দুল মুতালিব বসে গেলে। আদবের সাথে। মক্কার মানুষ কয় কিরে, জীবনে চেয়ার আমরা ভয়তে টাচ করি নাই, আর একটা ছেলে বসে আছে তাকে উঠতে না বলে একেবারে পার কাছে আদবের সাথে। মক্কার মানুষ বলে নেতাজি। বলে হ্যাঁ বলো। বিচার না হয় 2 দিন পরে হোক, সালিশ দরবার না হয় 2 দিন পরে হোক, আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি প্রশ্ন বলো? আপনার চেয়ারটাকে আমরা জীবনে টাচ করতে সাহস পাই নাই, আর সেই চেয়ারে ছোট একটা বাচ্চা বসে আছে, আর আপনি বাচ্চার পার কাছে আদবের মতো বসলেন, আদবের সাথে বসলেন। নেতাজি আমরা জানতে চাই এই বাচ্চাটার পরিচয় কি? সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুতালিব কাঁদতেছে, কঠিন কান্না। আবার কোন বেয়াদবি হলো রে, কাঁদতেছে। কড়া মানুষ, গরম মানুষ। নেতাজি আমরা কি কোনো বেয়াদবি করলাম নাকি? না। কান্দেন যে? বলে কান্দি কেন জানো? এমন একটা মানুষের পরিচয় তোমরা চেয়েছ, এর পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুতালিবের বুক ফেটে কান্না আসে। জানতে যখন চেয়েছ তখন শোনো, আমি তোমাদের নেতা শুধু কুরাইশ বংশের নেতা, অল পৃথিবীর নেতা নয়।
আর আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয়টা নেও আমার। আর সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা। আমি আব্দুল মুতালিব একটা কথা বলি, বলেন যদি পারো এই নেতার পবিত্র পায়ের উপরে ঠোঁটটা লাগায় চুমা দাও, কিয়ামতের মাঠে এই চুমা তোমরা জান্নাতের দরজায় দেখতে পাবা। এখনো বুঝতে পারলেন না? নবীও যা আমিও তা বলে দলিল দিয়ে দিলেন। জমজম পানি কোন ইঞ্জিনিয়ার বানাইছে? জমজম কুয়ার পানি হযরতে ইসমাইল আলাইহিস সালামের পার আঘাতের পানি। একটু পায়ে সালাম করলাম আর অমনি বেয়াদবি হয়ে গেল। কার পায়ে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের পানি। দাঁড়ায় খেতে হবে, ঠিক কিনা? নাকি বসে খাবেন? কেন? ওটা সম্মানী পানি, ওটা পবিত্র পানি, ইজ্জতওয়ালা পানি। মাকামে ইব্রাহিম, ওই জায়গায় 2 রাকাত নামাজ না পড়লে কাজ হয় না। বাবাজিরা, মনে অনেক ব্যথা রে। আপনাদের সামনে অনেক ব্যথাই বলতে পারবো না, তার কারণ কি আমরা ছিলাম আর কি আমরা নিজেদের কপাল নিজে পোড়াচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা, শানে রিসালাত, আমার নবীর জন্মের টুকটাক বললাম। এইবার আসেন তো, আমার আল্লাহ তাআলা বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। আমার নবীর মরণ আর আমাদের মরণ এক মরণ নাকি? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, এরে আজরাইল, আমার হাবিবকে সালাম দাও, উনার মরণ দেখেন। আমরা মরি কোন জায়গায়? ট্রাকের সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট, জায়গায় শেষ। বাঙালি হুজুর ওয়াজ করতে গিয়ে গোয়ালা বাজারের সামনে ধাক্কা লেগে জায়গায় শেষ। আর নাহাই কলেরা, বসন্ত, আর নাহাই ভাইরাস রোগে আক্রান্ত। এবারও তো ভাইরাসে বহু বক্তা মারা গেছে আমাদের এলাকায়। আমার নবীর মরা আর আমাদের মরা এক মরা নাকি? আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শান বললে কি আল্লাহ খুশি না বেজার? জোরে কোন মারহাবা। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যাও আমার হাবিবকে বলো সালাম দাও, হায়াত শেষ। যদি থাকতে চায় হায়াত বাড়ানো হবে, বিলাসবহুল জীবন যাপন করার মতো টাকা পয়সা ধন দৌলত সব দিব। আর যদি আসতে চাই নিয়ে এসো। আজরাইল গিয়ে সালাম দিয়ে কয়, হুজুর আপনার হায়াত শেষ, আপনাকে আল্লাহ যেতে বলেছে। আর যদি থাকতে চান নতুন করে হায়াত বাড়াবে, বিলাসবহুল জীবন যাপন করার মতন ধন দৌলত সব কিছু দিবে। আমরা হলে ছাড়তাম নাকি? আমরা হলে ছাড়তাম? নবীজি বলে, বসো, আমার এই শাহেনশাহী দরকার নাই, এখনই আমি অর্ডার দিলাম আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, কিন্তু বসো আমার সামনে। নিয়ে তো যাবা। আজরাইল আমি শুয়ে আছি, তুমি আমাকে একটু উঠাও। আজরাইল নবীজিকে উঠালেন, বলে পিছনের দিকে যাও,
পিছনের দিকে গেলেন, আজরাইল রে আমার জুব্বাটা একটু উঠা। জুব্বা উঠালেন। আমার নবী বলে, আজরাইল কিছু দেখলা নাকি? বলে, কোটি কোটি মাছির মতো কালো কালো দাগ। ঝর্ণা ছেড়ে দিলে যেমন, সুইচ ছেড়ে দিলে যেমন পানি ঝরে, আমার দয়ার নবী জালনা দরজা বন্ধ, ওইভাবে পানি ঝরছে। বসা ছিলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা, আয়েশা সিদ্দিকা। আজরাইল সালাম দেওয়ার সাথে সাথে উনাদের দুইজনকে সরায়ে দিলেন। আয়েশা, ফাতেমা, একটু বের হয়ে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের সাথে কি আলোচনা? আজরাইল কি কারোর সাথে আলোচনা করার সময় রাখে নাকি? আর আমার নবী ব্যাপারে প্রাইভেট আলোচনা আছে, যাও। মা ফাতিমা আয়েশা বের হয়ে গেলেন, তখন এসে বলছে, কি দেখলা? বলে, কোটি কোটি কালো কালো দাগ। নবীজি কাঁদতেছে। সামনে আইসো, সামনে এসো, আমার ঠোঁটটা উঠাও। চোখ দিয়ে পানি ঝরে। ঠোঁট উঠায় কি দেখো? বলে, দাঁত ভাঙ্গা। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? বলে, আমি কান্দি কেন? তোমার কি আইডিয়া? বলে, মৃত্যুর কষ্ট হবে সেই জন্য কানবেন না, আপনার মৃত্যুর কোন রকম তিল পরিমাণ কষ্ট দেওয়া হবে না। নবীজি বলে, আজরাইল পিছনের দাগগুলো কিসের? জিজ্ঞাসা করল না। বলে, কিসের? এই কোরআন, যে কোরআনকে আপনারা আকা খাজানা, আকা খাজানা গ্রামের নাম নাকি, 65 বছর কোরআন শরীফটা, এই কোরআনের ঘরে মাদ্রাসা কান্দে করে টানতেছেন। বাবাজি রে, যারা কোরআনের ঘরে একদিন হলো সদস্য হয়েছেন, কিয়ামতের মাঠে আমি বক্তার দিকে নবী তাকাবে কিনা জানি না, তবে এই কোরআনের ঘর মাদ্রাসার কমিটি সমিতির দিকে আমার নবী আস্তে করে বুকটা ধরে টেনে নেবে। তার কারণ নবীজির জীবন কোরআন। নবীজির কি জীবন কোরআন। কেমন? আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আম্মাজান, আপনি তো আমার হাবিবের আশেপাশে সব সময় থাকেন, আপনি ওনার কলিজার টুকরা স্ত্রী, আমার হাবিবের সম্পর্কে আপনি কিছু বলেন। বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন হলো আমার নবীজির জীবন। কোরআন যদি নবীজির জীবন হয়, আকা খাজানা বাসী 65 বছর আপনারা এই নবীর জীবনকে কান্দে করে টানতেছেন। প্রাক্তন সভাপতি, সাবেক সভাপতি, মাদ্রাসার জমি দান খয়রাত যারা করে মারা গেছে, তাদেরকে জান্নাতের দরজা খোলা, তাতে কোনো সন্দেহ নাই। আজরাইল বলে, দাঁত ভাঙ্গা পিঠের দাগগুলো কিসের? বলে, আজরাইল, আমার এই দাগগুলো ঘায়ের দাগ না, ফোড়ার দাগ না, পক্সের দাগ না। তায়েফে এই কোরআনের দাওয়াত নিয়ে গেলাম, তায়েফবাসী এমন মারা মারলো, সমস্ত দেহ ফেটে গেল, সব কাটা দাগ মুছে গেল। তায়েফের কাফেরদের মারার দাগ আমার পিঠের থেকে মুছে না। হুজুর দাঁত ভাঙ্গা কেন? বলে, উহুদের যুদ্ধে একটা পাথর মেরে দিল, এই দাঁত ভেঙে গেল। বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে নিয়ে যেতে বলেছে, থাকলে হায়াত দিতে বলেছে। বলে, আমি কান্দি কেন? বসো বসো বসো। শোনো, আমি কান্দি কেন জানো? পাথর খাওয়া অভ্যাস আমার আছে, দাঁত ভাঙ্গা কষ্ট সহ্য করা অভ্যাস আমার আছে। না খেয়ে দিনের পর দিন না খেয়ে থাকার অভ্যাস আমার আছে। যত কষ্ট পৃথিবীতে আমি সব সইতে পারি। আজকে একটা কথা শোনো,
এখনই আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই না। তবে আল্লাহর কাছে বলো, মরণের যত কষ্ট আছে আমি মুহাম্মদের বুকে চেপে ধরো, আমার পাগল উম্মতকে মৃত্যুর কষ্ট দিতে পারবা না। যাও ওয়াদা করো। খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই বসে আছেন। ইমাম হাসান হুসাইনকে বলে, এই তোর নানা বিদায় হয়ে যায়। বলে বিদায় মানে? বলে আজরাইলকে ঢুকতে দেখেছে মারা যায়। ইমাম হাসান হুসাইন বলে, ও জান্নাতের সরদারিনী, ও আখিরি পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত, আপনি আমার নানার ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু ছোট দুইটা ইমাম হাসান হুসাইন কয়, আমার নানার খবর আপনি জানেন না, আমার নানা মরতে পারে না। খাতুনে জান্নাত বলে, ইমাম হাসান হুসাইন রে, যদি কিছু কথা থাকে তাড়াতাড়ি যা, আজরাইল ঢুকতে দেখেছি, আজরাইলের সাথেই উম্মতের কন্ট্রাক্ট চলতেছে, যত কষ্ট আমার বুকে দাও আমার পাগল উম্মতকে দিবা না। কথা চলতেছে, এমন সময় ছোট ছোট দুইটা নাতি গিয়ে দরজা নাড়ায়, চোখের পানি ঝরায় কান্দে, নানু ভাই খবরদার, বাবা মারা গেলে ছেলের কিছু কথা রয়, ছেলে মারা গেলে বাবার কথা থাকে, ভাই মারা গেলে ভাইয়ের কিছু কথা থাকে, স্ত্রী মারা গেলে স্বামীর কিছু কথা থাকে। নানু ভাই, আমাদের দুই ভাইয়ের সাথে ফাইনাল কথা না বলা পর্যন্ত তুমি কাউকে কথা দিতে পারবা না। দরজা খোলো। আজরাইলকে ডাক দিয়ে বলি, আজরাইল, এমন দুইজন মানুষ আমার দরজায় খাড়া রে, আর দরজা বন্ধ রাখা যায় না, খুলে দাও, সাইডে দাঁড়াও। নবীজি শুয়ে আছেন, ইমাম হাসান হুসাইন গিয়ে এক গালে ইমাম হাসান আর এক গালে ইমাম হুসাইন গালটা লাগায় কয়, নানু ভাই, আম্মা বলল আপনি নাকি বিদায় হয়ে যাচ্ছেন, আপনি বিদায় হয়ে যাচ্ছেন, বলে আমাকে উঠাও। দুই ভাই উঠালেন, নবীজির চোখ দিয়ে পানি ঝরতেই আছে, দুই গালের সাথে দুই নাতি গাল লাগায় কান্দে, নানাজি আসল ব্যাপারটা কি? বলে আসলে তোমার মা ঠিকই বলেছে। বলে নানা, তুমি কেমনে বিদায় হবা এটা তো আমরা কোনোদিন বুঝিও না, আল্লাহ রাসূল কন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে নানা, এই আয়াত কি তোমারও জন্য নাকি? বলে ইমাম হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরে বলে, কোরআন সবার জন্য সমান, কোরআন সবার জন্য সমান। নানু ভাই বুঝতে পেরেছে, আর বুঝতে বাকি নাই। গালের সাথে গাল লাগায় কান্দে আর কয়, নানা জীবনে বহু প্রশ্ন করেছি, তুমি যখন বিদায়ের পথে, আমি একটা ছোট্ট প্রশ্ন আজকে করব, আমরা দুইজন। বলে আজকে তো প্রশ্ন করার সময় আর নাই। বলে না না, যার সাথে কথা হচ্ছিল তাকে একটু লেটে আসতে বলো। বলো কি প্রশ্ন? বলে না না, আজকে কিন্তু শর্টে সারবো না, তোমাকে অনেক ডিস্টার্ব করেছি, যাহা প্রশ্ন করেছি তাই জবাব দিয়েছো, কিন্তু আজকে তো শেষ প্রশ্ন। বলে তারপরও শর্ট করো। বলে নানু ভাই তাহলে শোনো, আমার বাবার মতো বাবার পৃথিবীতে হবে না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। তোমার জবানে বলেছো तमाम पृथिवीर ज्ञानेर शहर तुमी और ओई शहरेर दरजा हलो आमार बाबा आली और आमार मा खातुने जान्नात नारीदेर जान्नातेर सरदारिनी आमार नाना रहमताल लिल आलामीन। किन्तु नाना आजके जे प्रश्नटा करब एमन दिन गेছে नानू भाई 6 दिन पर्यन्त आमरा दुई भाई पानी खेये खेये काटिয়েছি। कय दिन তাই না? বলে মার বলতে নিষেধ ছিল, বাবা বলতে নিষেধ করেছিল, তাই জীবনে তোমার কাছে আমি কথাটা আউট করি নাই। তাহলে বিদায় হয়ে যাচ্ছ, শোনো। বলি কেন? 6 दिन রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ আমাদের ঘরে রুজি পাঠায় নাই, বাবা রুজির জন্য বের হয়ে গেছে। मार काছে বলি মা খুদাই কাতর হয়ে যাচ্ছি। আমার মা এমনই আল্লাহওয়ালা মা, ডাক দিয়ে বলে
ঘরের ভিতরে দুই ভাই বসে আমার মওলাকে ডাকো, তার কারণ যতই লাফালাফি করি না কেন আল্লাহু খায়রুর রাযিকিন, একমাত্র রুজির মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহকে তোমরা ডাকো। নানাজি আল্লাহ 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 করে ডাকতে ডাকতে আর ক্ষুধার অত্যাচারে পারি না, দরজাখানা আস্তে করে খুলেছি, দেখি তো আম্মা চুলায় আগুন দিল কিনা। তাকে দরজা খোলার সাথে সাথে 2 গিলাস পানি দিয়ে বলছে, আল্লাহকে ডাকতে গিয়ে তোমাদের 2 ভাইয়ের গলা শুকায়ে গেছে, এই নাও 2 গিলাস পানি দিলাম, গলা ভিজায় আবার মওলাকে ডাকো। লা ইলাহা, আরো জোরে হবে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। মা 2 গিলাস পানি দিলেন, 2 ভাই গলা ভিজায়ে আবার মওলাকে ডাকতে শুরু করলাম। নানাজি গো, আর যখন পারি না মাকে ডেকে বললাম, মা গো তুমি যদি একটু অর্ডার দাও, আমরা 2 ভাই একটু নানাজির কাছে যাই। কত বড় আল্লাহওয়ালা মা আমার, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার মা বলছেন, সোজা তোমার নানার কাছে যাবা, কেউ যদি বলে মুখটা শুকনা কেন, বলবা আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ইমাম হাসান হুসাইন খেয়েছো, বলবে আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে কিছু খাও, খেতে পারবা না, তার কারণ তোমরা সাধারণ মানুষ না, তোমরা হলো ইমাম হাসান আর হুসাইন, নবীজির আওলাদ, আহলে বায়ত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায়ে দিতে চাই। কুরআনের কথা। তোমরা সেই পবিত্র জাতি, সোজা তোমার নানার কাছে চলে যাবা। তারপরে নানু ভাই কয়দিনের ক্ষুধা? 6 দিন। মনে মনে করেছি নানার কাছে বিরিয়ানি পোলাও খাবো, নানার কাছে এটা খাবো ওটা খাবো, ক্ষুধার তো পেটে কত কথাই না মনে মনে বলেছি। নানাজি বলতেছেন, প্রশ্নটা শর্ট করো। বলে, নানা কত বড় ক্ষুধার তো, 6 দিনের ক্ষুধার তো, আপনার আসার সাথে সাথে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে নানা 6 দিনের ক্ষুধা তৃষ্ণা সব পানি হয়ে যায়। এই যে খাবো এটা খাবো ওটা খাবো আর মনে থাকে না, আপনার চেহারা দেখলেই তখন 6 দিনের ক্ষুধা আর কি বলে সব তৃষ্ণা। বলে, তোমরা প্রশ্নটা কি করতে চাচ্ছ সেইটা করো। বলে, নানাজি আপনি তো বিদায়ের পথে, আপনি যখন থাকবেন না তখন ক্ষুধা লাগলে আমরা 2 ভাই কার চেহারা দেখে ক্ষুধার নিবারণ করব, এই কথাটা বলে আপনি বিদায় হয়ে যান। আমার নবীজি বলেন, দুনিয়াটা মোমেনদের জন্য জাহান্নাম স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট করতেছো, এই কষ্টের বিনিময়ে তোমাদের একটা ডিউটি দেওয়া হবে। বলে, কি ডিউটি? মিজানের পাল্লার কাছে আমার কোন উম্মত যেন নেকি বদি যখন ওজন হবে, তোমাদের 2 ভাইয়ের কাজ হবে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করে দেওয়া। বলে, না না একটা কথা বললা নাকি, নেকির পাল্লা কি ভারী করব? এখানে 50,000 নেকি আছে, এখানে 50,000 গুনাহ আছে, তো সমান আমরা কিভাবে ভারী ভারী করব? ওইভাবে জড়ায় ধরে বলেছিলেন ইমাম হুসাইন, কাল কিয়ামতের মাঠে এত কষ্টের বিনিময়ে তোমাদের ডিউটি হবে। বলে, কি ডিউটি হবে? দাড়ি পাল্লাই যখন দেখবা আমার উম্মতের নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে,
ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ঢুকাইয়া দেবে। সেই মহা বিপদের দিনে কারবালায় জবাই হওয়া কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার উম্মতের নেকির পাল্লার দিকে দিয়ে ভারী বানায় বানায় জান্নাতে পাঠাবা। ভাইয়ের আমার, কে কওমি, কে খারিজি, কে ওয়াহাবি, এই সব তর্ক করতে করতে জীবন শেষ হয়ে গেল। তাড়াতাড়ি আসেন, নামাজ কাজা করবেন না। তাহাজ্জুদ যদি আল্লাহর ওলি হতে চান, তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই সে ওলি, তাতে কোনো সন্দেহ। বাবাজিরা, শানে রিসালাত, তার মাঝে একটা কথা বলি। ইব্রাহিম আদম, ভালো করে শুনেন এই কথাটা। আমার এই পেছনের কথা শুনছেন কিনা শুনি জানি না, এই কথাটা শুনেন। আমরা যেমন মুসলমান, উনার জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি জোরে কম, কুদাইল দিয়ে কেটে কেটে ওনার 2 হাত জমিন আমি দখল করে খেয়ে মসজিদে যাই বলি কাতার সোজা করেন। এরম নাই নাকি? আপনার এলাকায় নাই? ছেলে বিয়ে দিয়ে আপনাদের এলাকায় টাকা নেয় কিনা জানি না, আর আমার এলাকায় বলে 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা, ফ্রিজ দিবা। মেয়ের বাপ বলে 5 ইঞ্চি কম দিও, ধানের দাম নাই। বেহায়া ছেলের বাপ বলে 1 ইঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না। এই জাতের মুসলমানকে কি মুসলমান বলা হয়? পরের আইনঠালা জাত কি মুসলমান বলা হয়? আর সুদের কথা তো উয়াজ কি বলে বলাই যায় না। সুদ তো কোরআনের ভাষায় হারাম নাকি? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর আমি বাঙালি হুজুরের বাংলা ভাষায় শুনেন, আল্লাহর ভাষা তো হারাম। আমি যখন ক্লাস 3-তে পড়ি, দাঁতে খুব কামড় দেয়। আমি আমার দাদাকে বলছি, দাদা দাঁতের যন্ত্রণায় তো আর বাঁচা যায় না। আমার দাদা বলতেছে, আমি মৌলানাও না, আলেমও না, কিছু না। আমি একটা কিছু বলো না, আর দাঁতের কামড়ে তো পারা যায় না। আমার দাদা বলতেছে, তোর দাঁতে পোকা হয়েছে। তখন ক্লাস 3-তে, তখন মুসলমানিও দিই নাই। এখন তো ছোট ছেলে মুসলমানি দেয়, আর আমরা বড় হলে গা মুসলমানি দিয়েছি নাকি ভাই? অনেক ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত মুসলমানি দিয়েছি। আমার দাদা বলতেছে, তোর দাঁতে পোকা হয়েছে, যার জন্য এত যন্ত্রণা। বলে কিভাবে কমবে বলো? দাদা ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যদি যন্ত্রণা বন্ধ করতে হয়, পোকা যদি বের করতে হয়, 6 জন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় চেপে ধর, একটা পোকাও থাকবে না। আর তাদেরকে নিয়ে আমরা মোনাজাত করি, মোনাজাত কবুল হয় না। তখন ছিল আগেকার মোল্লাদের দোয়ায় ধার ছিল, এখনকার মোল্লায় দোয়ার ধার নাই। কাকে নিয়ে আপনি কি করবেন? যৌতুক ছাড়া বিয়ে নাই, সুদ ছাড়া টাকা নাই। ভাইয়ে ভাইয়ে অপর ভাইকে যাই 4 দোকানে 10,000 টাকা বিল তুলেন, অপর ভাইকে চাইনিজ খাওয়ান, আর নিজের ভাইকে কোনোদিন একটু খোঁজ নিল না যে আমার ভাইয়ের একদিনের ট্যাবলেট কিনে দিই। ঠিক কিনা? বাবাকে কথা বলে না, বাবার সাথে মার সাথে কথা বলে না 6 মাস, আর শাশুড়িকে কয় মার্কেটিং করতেছে সিলেট শহর থেকে, বলে নেন আম্মা কি নেবেন নেন। হ্যাঁ, মুসলমান কই? এই দেশে আসতেছে 24 তারিখ, কি বলে 14 তারিখ ফেব্রুয়ারি, দেখবেন যে মুসলমানের যুবকদের কেলেঙ্কারি কি। 14 তারিখে কি যেন, নাউজুবিল্লাহ কর। তোমার আমার সংস্কৃতি কি হওয়া ছিল? আমাদের বৃদ্ধকাল যখন আমরা বয়স, তখন আমাদের দেশে একজন শিল্পী ছিল আব্দুল আলিম, নাকি? আব্দুল আলিমের গান মনে আছে? সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কার গান? আগেকার শিল্পী আব্দুল আলিমের গান। শুধু তাই নাকি? আব্দুল আলিম কয়, মন ভোমরা মজলি না তুই রসুল নামের রসে। আর সেই মুসলমানের ছেলেদের হাতে এই হাওয়াইতে জিনিস উঠে, আবার কয় বলতে পারো তুমি বন্ধু আমি মরি নাই। গানের ভাব দেখো।
হ্যাঁ, আমাদের সময় যুবকের হাতে বিড়ি সিগারেট থাকলে হুজুর আসতেছে ফেলে দাও, হাজি সাহেব আসতে ফেলে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলে দাও, মেম্বার আসতেছে ফেলে দাও। আর এখনকার কিছু বেয়াদব যুবক কয় আপনি মাদ্রাসার প্রিন্সিপাল না, আপনাকে আমি খুব ভালোবাসি। ম্যাচ আছে নাকি কোন তো দেখি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, পীর আর শিষ্য একসাথে বসে গাঁজা খায়। আবার পীর সাহেব কয় যত গাঁজা খাবি তত সাধন ভোজন বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গাঁজার ছাড়াই এমন খাওয়া খাইছে, গাঁজা খাইয়ে বাড়ি যায় ওর বকে বলছে মা বকই। এই সব ধান্দা ছেড়ে দাও, এখনো নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দাও, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দাও। আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম আমার মা বলতেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। জান্নাতে যাইতে গেলে নবীর ঘর খান। নবীর ঘর কোনটা, মাদ্রাসা না মসজিদ? আর আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতে রসুল। মাদ্রাসা হলো নবীর ঘর। আর কিছু লাগে না রে এলাকার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক হালালি খাও, আর মাদ্রাসার দিকে মন প্রাণ দিয়ে খেদমত করো, তোমার জন্য জান্নাতের দরজা ওপেন করা আছে। বাবাজিরা ভাইয়েরা, বিদায়ের সময় একটা কথা বলি, আমি আবারও বলে যাই, আমাকে শানে রেসালত দিয়েছে, রেসালতের উপরেই ছিলাম। একটা শেষ কথা বলে যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? ব্রেনের মেমোরি কার্ডে মেমোরি করে নেন। কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়। আবারও বলছি, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। সবশেষে বিদায়ের পথে একটা কথা বলে যায়, বহুরা মহস্তান গড় ইব্রাহিম আদহাম বলকি বলকের বাদশাহী শেষ করে দিয়ে ফেলাইয়ে দিয়ে উনি আল্লাহর অলির দরবারে 36 বছর রান্না করে খাওয়াইছেন মুসাফির খানা। তারপরে অলি হয়ে গেলেন, মক্কা মদিনা জিয়ারত করলেন। মক্কা মদিনা জিয়ারত করে উনি নিয়াত করলেন, বাদশাহী তো লাত্তি মেরেছি, বাদশাহী লাত্তি মেরে ফেলাইয়ে দিয়ে আমি তো 36 বছর আল্লাহর অলির সহবতে ছিলাম, মক্কা মদিনা জিয়ারত করলাম। মনে মনে চিন্তা করতেছে, এই মক্কা শরীফ থেকে হেঁটে যাব পায়ে ফিলিস্তিনে বাইতুল আকসায় যাব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। আর ফিলিস্তিন মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি। উনি চিন্তা করেছেন, এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব, একটা খেজুর খাবো সেহরি, আর আরেকটা খেজুর খাবো ইফতারি। 1 মাস ধরে উনি রিয়াজত করবে, ওনার জীবনের লাস্ট এটাই হলো রিয়াজত। মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনেছেন, পায়ে হেঁটে যাবে ফিলিস্তিন শহরে। আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। আর জান্নাত তো তোমার বাপের না, বাঙালি হুজুর বাপের না। জান্নাত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 1 কেজি খেজুর উনি মক্কা শরীফ থেকে কিনলেন। খেজুরের মালিক একটা খেজুর বেশি দিয়েছেন, উনি কিন্তু ফেরত দেন নাই। উনি ফেরত দেন নাই। একটা খেজুর খাই সেহরি, আর একটা খেজুর খাই ইফতারি। রোজাটা সোজা না কঠিন? এই রোজাটা কি সহজ না কঠিন? জোরে কর। সেহরি একটা খেজুর আর একটা খেজুর ইফতারি। আর আমরা সেহরির সময় 1 গাদি খাওয়ার পরে যেই ইফতারি সামনে আসে তখন কয় কত বাজে ভাই, দেখেন তো কত বাজে, মুয়াজ্জিন আজান দেয় না কেন? 1 গাদি সেহরি খাইছে, ইফতারি যেই সামনে দেয় পাগল হয়ে যায় না? যাই কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, একেবারে মনে হয় প্লেট সহ খাইবেন। আর উনি একটা সেহরি, একটা খেজুর সেহরি, আর একটা খেজুর কি ইফতারি। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একটা খেজুর বেশি দিয়েছে, ফেরত দেয় নাই। ফিলিস্তিন শহরে ওই মসজিদে আকসায় গিয়ে একটা খেজুর সেহরি, একটা খেজুর ইফতারি খায় উনি কঠিন রিয়াজত করে মসজিদের ভিতরে ঘুমাই আসে। স্বপ্নের ভিতরে দেখছে 2টা ফেরেশতা ঝামেলা করতেছে। এক ফেরেশতা বলছে ওলি, আর এক ফেরেশতা বলছে না। এক ফেরেশতা বলতেছে বলকের বাদশাহী ত্যাগ করে আল্লাহর ওলির সহবতে 36 বছর কাটায় মক্কা মদিনা জিয়ারত করে
পায়ে হেঁটে ফিলিস্তিনি মসজিদে ঘুমাই আছে, তুমি কও কি উনি আল্লাহর ওলি? আর একটা ফেরেশতা কয় না। বলে কেন? 1 মাস হলো এই ইব্রাহিম আদহাম বলকের বলখির আমল নামায় একটা নেকিও প্রবেশ করে না। বলি কেন? বলে উনি আসার সময় যখন খেজুর কিনলো, ফেরেশতা বলতেছে, ফেরেশতা উনি স্বপ্নে দেখতেছে, আসার সময় যখন 1 কেজি খেজুর কিনলো, খেজুরের মালিক একটা খেজুর বেশি দিয়েছে, উনি ফেরত দিল না কেন? এই জন্য আমার আল্লাহ তাআলা উনার আমল নামায় একটা নেকি আজ 1 মাস হলে ঢুকে না। একটা খেজুরের কারণে যদি আমল নামায় 1 মাসের মধ্যে নেকি না ঢুকে, তাহলে আমাদের আমল নামায় তো জং ধরে গিয়েছে। কি হাসেন কে? উনার যদি একটা খেজুরে আমল নামায় 1 মাস না ঢুকে নাকি, তাহলে আমাদের তো জং ধরে গেছে। আমরা তো এরকম খেজুর ওরকম খাই না। বড়ই চিনেননি? বড়ই চিনেননি? বড়ই বলেন, হাটে বড়ই বেছে না অনেকে, আমরা যাই বড়ই কত 60 টাকা দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 এমনিতেই মাইরে দিই। প্রিন্সিপাল বুঝছে রে। আজকে দোয়া কবুলের দিন, তার কোন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার শালা আসছে, এসে কয় দুলা ভাই বলে কি 1 কেজি আঙ্গুর নিব। বুঝলে? আরে আঙ্গুরালা আঙ্গুর ওজন করার আমার শালা শুধু গিলে, আমি তোর বাপের তা গিলিস নাকি? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। সেই জীবনটা হলো হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেকে আমার ওয়াজ শুনে ইউটিউবে, ওই যে বাড়িতে গেছিলাম সাবেক সভাপতির বাড়িতে, ওই হুজুর আপনাকে আজকে বাস্তবে দেখছি, শুধু ইউটিউবে দেখছি, কোনো লাভ নাই দেখে, চেহারা দেখে লাভ নাই, আমল দিয়ে লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দেশে অনেক বক্তা আছে গান গায়, আমি বাঙালি হুজুর ওয়াজের মধ্যে গান গাই, কিন্তু ওই বেয়াদবদের মতন গান আমার গান ঠিক না। আমি গান গাই কি জানেন? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এলাকাবাসী, জান্নাত যদি নিতে হয় মাদ্রাসার খেদমত করলে আপনার জান্নাত কেউ রদ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, 78 বছর বয়স আর 43 বছর ওয়াজের বয়স। যদি বিশ্বাস না হয়, আমার ড্রাইভারের কাছ থেকে ডায়েরিটা নিয়ে দেখেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নাকি একটা ডেট ফাঁক নাই। আমার কোনো রেস্টের দিনও নাই। আমি দেখেছি বড় বড় বক্তা, সৈয়দ নজরুল ইসলাম বা আরও কফিল উদ্দিন বা যে বক্তা আছে, তাদের ডায়েরি আমি চেক করেছি, 2-1টা দিন ফাঁক আছে। আর আল্লাহ আমার ফাঁক দেয় নাই। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? জোরে কর। এই গলা দিয়ে কোরআন পড়া লাগে ঠিক কিনা? এই গলা দিয়ে ওলি আল্লাহর কথা বলি, এই গলা দিয়ে শাহজালালের কথা বলি, এই গলা দিয়ে দয়ার নবীর কথা বলি, এই গলা দিয়ে ফুলতলি সাহেব কেবলার কথা বলি। এই গলা কোনোদিন নষ্ট হতে পারে না। আমার টাইম ছিল 10টা। আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে হবে বিদায়ের পর, একটু দোয়া করে বিদায় হব। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? আমি তো আমার এলাকায় দাদা দাদা করে যারা ছোট ছোট নাতি, এসে কয় দাদা কোন দল করো? আমি তোরা কোন দল করিস? বলে তুমি কোন দল করো? বলে আমি দল করি ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্যে একটা দল তৈরি হোক, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে আমরা সেই দল। বলে না দাদা, রাজনীতি কোন দল? বলে তোরা কোন দল? বলে আমরা তো বিএনপি। আমি পাকা বিএনপি। হ্যাঁ, ওরা আবার যাই আওয়ামী লীগের ছেলেদেরকে বলছে বাঙালি হুজুর বিএনপির লোক, আওয়ামী লীগের নাতিপতি সব আসছে। কি দাদা এসব কি শুনছি? কি বলে তুমি বলে বিএনপি?
বলে আচ্ছা আমার একটা ভোটের জন্য তোদের এত লাফালাফি কেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বলে না না, তুমি আসলে কোন দল করো? তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। বলে আমি পাকা আওয়ামী লীগ। আমারে কয় তো তুমি তো দেখছি গোলালু টাইপের, যে যখন চাপ দেয় সেই দলের। আমি গোলালু বুঝি না, লম্বা আলু বুঝি না। তোরা যা ইচ্ছা তাই কর, যা মন চাই তাই কর, আমার কাজ আমাকে করতে দে। এই দেশে যদি 10,000 টাকা করে গরুর মাংসর কেজি হয়, তোদের কিনতে গেলে কষ্ট আছে। আর আমরা যারা হুজুরা, আমাদের অসুবিধা নাই, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খায়। আল্লাহ তাআলা